যে অপশক্তি ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশের বিরোধিতা করেছে, যে অপশক্তি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশে গণমানুষের সরকারকে প্রতিষ্ঠিত হতে দেয় নাই, দিতে চায় নাই, যেই অপশক্তি এখন পর্যন্ত বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, সেই জামাতের প্রেসক্রিপশনে নাসিরউদ্দিন পাটোয়ারিরা আবল তাবল বইল না ভাই, সামনে কিন্তু বিপদ আছে। জুলাই গণঅভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীরা যারা আহ্বান করেছে, যারা সামনে ছিল, এরপরে এই আহ্বানের মাধ্যমে কি সফল হয়ে গিয়েছে? হাসিনার পুলিশ কখন ভয় পেয়েছে, কি কি করা লেগেছে, কত কাজ করতে হয়েছে তোমরা কিন্তু জানো না। তোমরা বড় বড় কথা বলে তারপর কোথায় ছিলাম আমরা কিন্তু জানি। 5 তারিখের পরে শুধুমাত্র বাংলাদেশে যাতে বিভাজন তৈরি না হয়, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা ধৈর্য ধরেছি। আরে মিয়া, কি যাত না বিষে বুঝবি সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। যখন রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করতে করতে হাসপাতালে ভর্তি করেছে, আবার একটু সুস্থ হওয়ার পরে আবার নির্যাতন করেছে, তারা বলেছে তারেক রহমানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হবে, কিন্তু তারেক রহমানের কর্মীদের কাছ থেকে সেই স্টেটমেন্ট দিতে পারে নাই। আর সেই তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলো, তার সন্তানকে নিয়ে বাজে কথা বলো, কেন চুপ রয়েছি বুঝতে পারতেছে না। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজকে ধারণ করে উনি কি চাচ্ছেন, উনি বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, উনি বাংলাদেশের স্থিতিশীলতা চাচ্ছেন, এই সমস্ত বিবেচনায় আমরা কিন্তু কোনো কথা বলি না। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা এখনো কৃতজ্ঞতা চিত্তে তোমাদের অবদানকে স্মরণ করতে চাই। তোমরা যেভাবেই ছিলাম, মাঠে ছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে একসাথে কাজ করেছি। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, যে অপশক্তি ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশের বিরোধিতা করেছে, যে অপশক্তি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশে গণমানুষের সরকারকে প্রতিষ্ঠিত হতে দেয় নাই, দিতে চায় নাই, যেই অপশক্তি এখন পর্যন্ত বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, সেই জামাতের প্রেসক্রিপশনে নাসিরউদ্দিন পাটোয়ারিরা আবল তাবল বইল না ভাই, সামনে কিন্তু বিপদ আছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমরা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে ছাড় দিতে প্রস্তুত রয়েছি এবং ছাড় দিয়ে যাচ্ছি, কিন্তু সীমা লঙ্ঘন করো না। আমরা নজরুলের ভাষায় বলতে চাই, আমরা চলিব পেছনে ফেলি পশ্চাৎ অতীত। আমরা আমাদের বুকে রয়েছে নতুন স্বপ্ন, আগামী দিনের নতুন গীত। সেই আশায় বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ার জন্য তারেক রহমানের যে প্রত্যয়, সেই প্রত্যয়ে বিগত দিনের যারা রাস্তায় ছিল, নুরুল হক নূর সহ সমমনা যারা আছেন, বাংলাদেশপন্থী যারা আছেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশকে একটি উন্নত এবং আত্মনির্ভরশীল বাংলাদেশের দিকে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। সেই কাফেলায় যারা শাহাদাত বরণ করেছেন, তাদের মা বাবা এবং যারা আহত জুলাই যোদ্ধা, সবাই আমরা বাংলাদেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবো, সে আহ্বান জানিয়ে বক্তব্য